আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। কোনো কিছু বোঝার আগেই রাতের আধারে বাঁধ কিংবা সড়ক ভেঙে পানি ঢুকেছে গ্রামগুলোতে। নেতাই নদীর পাহাড়ি ঢলে নদীর পাড় ভেঙে পানি ঢুকেছে দুর্গাপুরের কয়েকটি গ্রামে। এছাড়াও পানিতে ভেসে গেছে ২০ একরের বেশি আমনের বীজতলা, পুকুর ও মাছের ঘের। আমরা বীজ ধান রোপণ করছিলাম, হাজার হাজার কৃষকের বীজ ধান এখন পানির নিচে। ফসল নষ্ট, জ্বালা জলা যা আছেন সব নষ্ট হয়েছে। এগুলা সরকারের কাছে আমরা চাই যে এগুলো একটা ভালো একটা সমাধান দেওয়ার জন্য। কলমাকান্দায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। তীব্র স্রোতে গজারমারি প্রাথমিক সরকারি বিদ্যালয় ভেঙে পড়েছে, ফলে সাময়িকভাবে বন্ধ আছে শিক্ষার্থীদের পাঠদান। এতে চরম দুর্ভোগে খারনই ও নাজিরপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। অনেকের ঘরে পানি এখনো তারা ঠিকমতো চুলা জ্বালাতে পারছে না, খেতে পারছে না, এমন একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। প্রতি বছরই আমরা বন্যা প্রবলিত এলাকায় পানির নিচেই থাকি প্রতি বছরে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন মোকাবেলার পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি চলছে। মৌলভীবাজার থেকে 5 কিলোমিটার বন্দরশানের গ্রাম পর্যন্ত 5 কিলোমিটার একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা যায় কিনা এই সংক্রান্ত আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। বন্যায় যাতে পার্শ্ববর্তী এলাকা যাতে প্লাবিত আর না হয় সেভাবে আমরা গ্রাউন্ড লেভেলে যে নদীর পাড় আছে সেইভাবে আমরা বাধাই করে দিব আর কি, এবং ভবিষ্যতে এখানে যাতে কোনো ঝুঁকি না থাকে সেই জন্য আমরা প্রজেক্টের আওতায় সিসি ব্লক দিয়ে পার্মানেন্ট নদীর পাড় বাধাই করে দিব আর কি। আর স্থানীয় সংসদ সদস্য ও ভারপ্রাপ্ত স্পিকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন রাস্তাঘাট, নদীর গতি পরিবর্তন হয়েছে, সেগুলো নদী খনন করে, নদী শাসন করে নদীকে তার নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। খালকে তার পানির ন্যায্য যেটা খাল পাওয়া উচিত, সেই খাল অনেক ভরাট হয়ে গেছে, অনেকে বেদখল করে রেখেছেন। সেগুলো দখলমুক্ত করে আমরা যেন প্রকৃতির কাছে হার না মেনে প্রকৃতিকে বশ বানাতে পারি, সেভাবে প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। স্থানীয়রা বলছে, নদী খনন সহ দ্রুত বেড়িবাঁধ নির্মাণ হলে কমে আসবে সীমান্তবর্তী এলাকার দুর্ভোগ। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।